ভাবে যে কোথাও গিয়ে দাবি করতে হবে যে আসল তৃণমূল কি, সে কোনোদিন তৃণমূলই হতে পারে না, আর সে তৃণমূল কি তাও বুঝতে পারে না। কারণ যে আসল তৃণমূল সে জানে যে মমতা ব্যানার্জি তৃণমূল এবং দলটা মমতা ব্যানার্জি এবং তার হাতে আঁকা প্রতীকটাই, তা সে যেখানেই যায়। তিনি আজকে ভ্যানিশ কুমারের কাছে গেছেন। ভ্যানিশ কুমার প্রথমে বাংলার ভোট ভ্যানিশ করেছে, তারপর নির্বাচনের সময় তিনি গণতন্ত্রকে ভ্যানিশ করেছেন, তারপর তিনি রাম মন্দিরের একজন ট্রাস্টি, না তিনি ওই বোর্ডেও আছেন। সেখানে আপনারা দেখেছেন ৩৫০০ কোটি টাকা লুট হয়েছে, সেখানে সেটি ভ্যানিশ করেছে। এখন তিনি ঋতব্রত তার কাছে গেছে যে কিভাবে তৃণমূলের সিম্বলটা ভ্যানিশ করতে হয়, তাই জন্য তিনি এটা বরাবরই এটা চেষ্টা, তিনি ভ্যানিশ মাস্টার। তাই একজন বেকুব একজন ভ্যানিশ মাস্টারের কাছে গেছে, এর বিরুদ্ধে বাংলার মানুষ দেখবে। আমি তো আবারই বলছি যে তৃণমূল কংগ্রেসকে যে কেউ দাবি করে যে সে আসল তৃণমূল, সে তৃণমূল কংগ্রেস কে বা তৃণমূল কংগ্রেসের মর্ম সে এখনো বোঝেনি, বহু বছর লেগে যাবে। আপনারা দেখবেন, আমরা যাই করব আপনারা দেখবেন। আমি যেটা পরিষ্কার বললাম যে ওদের কমিশনে যেতে হবে, ওদের প্রথমে সবকিছু করতে হবে, কারণ ওরা আমরা তো তৃণমূল, মমতা ব্যানার্জি তো তৃণমূল। মমতা ব্যানার্জি তো দাঁড়িয়ে বলতে পারে না যে আমি মমতা ব্যানার্জি, আমি তৃণমূল। এই ইতিহাসটাকে তো মমতা ব্যানার্জি প্রকাশ্যে কাউকে বলতে হবে না, এটা তো বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমি বলবো পৃথিবীর মানুষ দেখে নিয়েছে। তাই মমতা ব্যানার্জি এখন দাঁড়িয়ে ইলেকশন কমিশনের বকালতনামা দিয়ে বলবেন যে আমি মমতা ব্যানার্জি আর আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছি, এত দূর দিন না মমতা ব্যানার্জির এসছে, না আমাদের তৃণমূল কর্মী হিসাবে এসছে, না বাংলার মানুষ 2,60,00,000 যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল তাদের এসছে। তাই এদেরই এখন অবস্থা, তাই এরাই এখন যাচ্ছে, এরাই এখন প্রথম পদক্ষেপ যা যা করার করছে। আমরা তো পরিষ্কার বলে দিয়েছি যে আমরা যারাই, আর আরেকটা জিনিস আপনারা যদি শুনলেন, আজকে তাদের একজন এমপি, গদ্দার এমপিকে জিজ্ঞেস করা হয়েছে, এমপি লবি আবার বলছে, গদ্দার লবি যেটা, গদ্দার লবি বলছে ভাই আমরা এনসিপিআই, ওরা কি আমরা জানি না, ব্যাপারটা বুঝলেন? তা এমপি জানে না, ওরা বলছে ওরা পার্টি। তা ওরা যদি পার্টি হয় তাহলে পার্টির এমপি তো তার এমপি থাকে, রাইট অর রং? তা এমপিরা বলছে আমরা এনসিপিআই, আমরা ন্যাশনালিস্ট চোর পার্টি অফ ইন্ডিয়া, বা কি একটা সিটিজেন, কি নাম জানি, আবার ডেফামেশন করবে, কি নাম, চোর না সিটিজেন, আমি ঠিক শুনলাম না, সিটিজেন, ঠিক আছে, সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে, একটা। আর এরা বলছে যে না আমরা আসল তৃণমূল, আবার এমপিরা বলছে না আমরা আসল তৃণমূল, ওরা বলছে আমরা এনসিপিআই। এরা একবার প্রথমে বললো, এরা বললো যে না আমরা দিদির সাথে আছি, আমরা শুধু এলওপি করছি, এখন বলছে আমরা আসল তৃণমূল। ভাই ঠিক আছে, তোমরা প্রমাণ করো তোমরা আসল তৃণমূল, দিদিকে তো গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে না, বাংলার মানুষ জানে কে আসল তৃণমূল। আর আমি আবার একই জিনিস বলছি যে মহিলা দাঁড়িয়ে তিনি নিজে সিপিএম এর আমলে কংগ্রেসের রমরমা বাজার ছেড়ে কংগ্রেসের সুদিনে নিজে একা বেরিয়ে এসে যিনি সিম্বল এঁকে 9টা এমপি থেকে একটা এমপি থেকে আবার ফিরে গিয়ে 3বার চিফ মিনিস্টার হয়েছেন, তাকে সিম্বল নিয়ে ভাবতে হয় না, তার হাত কাজ করে তিনি আরেকটা সিম্বল আঁকতে পারেন। তাই এই জিনিসটা তো ওদের নেই, এই জিনিসটা তো ওদের নেই, সেটাই মেন। আরেকটা যেটা আমি মেন বলতে চাই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আর আমার সত্যি খুব দুঃখ হচ্ছে যে আপনাদের মানে সবাইকে বলবো না, কিন্তু অধিকাংশই, ভাই আপনার কি প্রবলেমটাকে চুপ করুন না প্লিজ, খুব অসুবিধা হচ্ছে। আপনাদের অধিকাংশই সব জায়গায় যখন বিজেপির গুন্ডারা, তারা গুন্ডা অ্যাক্ট পাস করেছে, গুন্ডা অ্যাক্ট পাস করার পরের দিনই আপনারা দেখলেন কালীগঞ্জে কি ঘটলো, এবং দলীয় পতাকা হাতে জয় শ্রীরাম বলে কিভাবে তারা মব লিঞ্চিং করছে এবং পুলিশ দেখছে। এখানে তবুও আমি বলবো যে কত মিডিয়া আছে যারা বলছে বিক্ষোভের মুখে তৃণমূলের নেতা। আমি আবার বলে দিচ্ছি, কোনো পাবলিকের বিক্ষোভে আমরা পড়িনি, যারা আসল তৃণমূল কোনো পাবলিকের বিক্ষোভে পড়িনি, এটা বিজেপির নোংরামি, তাদের বদমাইশি, আর আমরা এটাতে রুখবো না।